কলকাতা এবং বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনে এসআইআর এর শুনানি চলছে, আর কোচবিহারের ছবি দেখছেন, এখনো সেখানে শুনানি চলছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, সকাল গড়িয়ে রাত হয়ে গেল, এখনো শুনানি চলছে। দেখো, একদমই এখনও শুনানি চলছে এবং এখনও পর্যন্ত সকাল 11টায় যারা এসেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এখানে অপেক্ষা করছেন, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তারা কতক্ষণে তাদের শুনানি শেষ হবে, অনেকেই কেউ কেউ সকাল 11টা, কেউ 12টা, কেউ বা দুপুর 2টো থেকে এখানে অপেক্ষা করছেন তাদের কতক্ষণে শুনানি হবে। ইতিমধ্যে শুনানি কিন্তু এখনও চলছে, তবে কী কারণে এই শুনানির দেরি সেটা কিন্তু স্পষ্ট নয়, প্রশাসনের পক্ষ থেকে সেটা জানানো হচ্ছে না। তবে মানুষ কিন্তু চূড়ান্ত হয়রানি হচ্ছে এবং তারা দাবি করছেন যে প্রচণ্ড ধীর গতিতে এই শুনানি কিন্তু এখনও চলছে এবং সেই লাইনের ছবিটা এখনও দেখতে পারবো। ইতিমধ্যে 7:30টা বেজে গেছে, তবে এখনও কতক্ষণ চলবে সেটা বোঝা যাচ্ছে না। এখানে একজন রয়েছে, শুনানিতে এসছে, তার সাথে কথা বলবো। আপনি কখন এসছেন? আমি 2টার সময় আসছি। হ্যাঁ, 2টার সময় এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখনও কিছু হয় নাই, খালি চা আর বিস্কুট খেয়ে আসি। হ্যাঁ, এখনও আমার এই কাজ এখনও আসেনি, এখনও বসে আছি। মানে এখান থেকে জলের, প্রশাসন থেকে জল টলের ব্যবস্থা করা হয়েছে? হলে বাইরে আছে, এখানে সামনে নাই। এই হচ্ছে। এই যে আপনাকে জিজ্ঞেস করো, আপনি কোথায়, আপনি কার জন্য এসেছেন বা কী সমস্যা? আমি এসে আর মেয়ের জন্য। হ্যাঁ, কখন এসেছেন? আমি দ্রুত সময় এসেছি। কী অবস্থা দেখছেন এখন? দেখি ভিড় চলছে এখন, যখন ডাকবে তখন যাবো। কি বলছে কতক্ষণের মধ্যে শেষ হবে কিছু? না, তাতে পর্যন্ত বলছে না। এখানকার যারা সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা এই হিয়ারিং এসেছেন, তারা কিন্তু এখনো বলতে পারছেন না যে কতক্ষণ। একজন মহিলা রয়েছে আমার সঙ্গে। সরকারি কাজ সম্মুখ গতিতে চলে, সম্মুখ গতিতেই চলছে। কবে যে শেষ হবে, কখন শেষ হবে জানি না। অসম্ভব ধৈর্যের পরীক্ষা আমরা দিচ্ছি। আরো কতক্ষণ দিতে হবে জানি না। 2টোর সময় এসছি। 2টো থেকে এখানে। হ্যাঁ, এই ঠান্ডাটার মধ্যে এতক্ষণ বাইরে ছিলাম, এইবার একটু ভেতরে এসছি। একদমই, কেউ কেউ 2টোর সময় এসছে। কিছুক্ষণ আগে একজনের সাথে কথা হলো, তিনি 12টার সময় এসেছেন। এত স্বাভাবিকভাবে এই যে এত দেরি কেন, সেই প্রশ্ন কিন্তু উঠছে। যদিও প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি, তবে যেটা জানা যাচ্ছে যে এই যে কাগজপত্র যেগুলো নিয়ে আসার কথা বলা হয়েছে, সেই কাগজপত্র সেটা যাচাই করতে কিছুটা সময় লাগছে এবং প্রায় কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা ধরে কিন্তু কোচবিহার সদর মহকুমা শাসকের সামনে তারা অপেক্ষা করছে। গতকালও শুনানি হয়েছে এবং আজকে যেটা দেখা যাচ্ছে যে একটি টেবিলে কিন্তু একাধিক বুথের এই শুনানি চলছে, যার ফলেই এতটা দেরি হচ্ছে, এমনটাই কিন্তু মনে করছেন সাধারণ মানুষ। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ক্ষোভ ছড়িয়েছে এখানকার স্থানীয় ভোটারদের মধ্যে যারা শুনানিতে এসেছে। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এইভাবেই অনেক ভোটার রয়েছেন যারা দুপুর 2টোর সময় এসছেন, 5.5 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের শুনানির ডাক আসেনি। কখন আসবে সেই প্রশ্ন তারা তুলছেন। নো ম্যাপিংয়ে থাকা 32 লক্ষ ভোটারের শুনানির আজ দ্বিতীয় দিন। 2002-এর তালিকায় যোগসূত্র না মেলা ভোটারদের ডাকা হচ্ছে শুনানিতে। যাদের নামের বানান ভুল রয়েছে ডাকা হচ্ছে তাদেরও। খসড়ায় 1,67,00,000 বেশি ভোটারের তথ্যে অসঙ্গতি রয়েছে বলে কমিশন সূত্রে খবর। কতক্ষণ থেকে বসে আছেন? 11টা থেকে বসে আছি। আপনার কি সমস্যা? আমার কোন সমস্যা? আমি ডিফেন্সে ছিলাম। হ্যাঁ, তা আমার 2002-এর আগে নাম ছিল না, তাই এবার নতুন করে নাম নিয়ে আবার আসছি এই জন্য। আপনাকে 11টার সময় ডেকেছে? হ্যাঁ, আপনাকে 11টা টাইম দিয়েছে? 12টা টাইম দিয়েছে আমাকে, অ্যাডভান্স আসতে তো হবেই। এসছি, তো আমি 7টা বেজে গেছে। কী করবো? তুই কী করবো? হোয়াট ক্যান আই ডু? আমি কী করতে পারি? আপনারা দেখুন কি বলে কি করতে পারেন। এসআইআর আবহে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলছেন, বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের আক্রমণের জবাব দিতে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন সৌগত রায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলাদেশের মানুষেরও ভরসা রয়েছে। 3rd ক্লাস লোক, তার জন্যই আমরা 100 দিনের প্রকল্পের টাকা পাইনি। আক্রমণ তৃণমূল সাংসদের। Indian Minister Giriraj Singh says Mamata Banerjee wants to become Bangladesh's chief minister. What थर्ड क्लास आदमी है, उन्हीं के लिए हमारा NREGA का पैसा नहीं मिला। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटीज। सर, शुभेंदु अधिकारी कह रहे हैं कि ममता बनर्जी और 4 महीने के लिए मुख्यमंत्री है।
शुभेंदु अधिकारी और 4 महीना के लिए एमएलए है, वो हार जाए। এবার শোনাবো গিরিরাজ সিং ঠিক কি বলেছিলেন। देखिए, ममता बनर्जी को लगता है सत्ता के लिए बंगाल को बांग्लादेश बनाना चाहती है। एक तरफ बांग्लादेश में हिंदुओं पे अत्याचार हो रहा है, दूसरे तरफ ममता बनर्जी बांग्लादेशी घुसपैठी और रोहिंग्या को नौकरी दे रहे हैं। इस पर जांच होनी चाहिए और उसको हटानी चाहिए। इसके लिए ममता बनर्जी को ही एक अनाउंस करना चाहिए, लेकिन वो करेंगी नहीं। वोट की लालच में बांग्लादेशियों का मुख्यमंत्री बनना चाहिए। গিরিরাজ সিং এর এই মন্তব্যের জবাব দিতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন যে বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন। আর এই প্রসঙ্গে বিরোধী দলনেতা কি বললেন দেখুন। বাংলাদেশে যারা বসবাস করেন মানে বাংলাদেশিরা কোন বাংলাদেশ? যারা পাকিস্তানের সমর্থক, রাজাকার, জামাত, হেফাজত, যারা মৌলবাদে বিশ্বাস করেন, জঙ্গিবাদে বিশ্বাস করেন, ক্লিয়ার করতে হবে তারা না বাংলাদেশের হিন্দু শরণার্থীরা। আমার মনে হয় সৌগতবাবু বলতে চেয়েছেন দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে তারা সকলে মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, এটা উজ্জ্বল রেখেছেন। হয়তো এটাই বাস্তব সত্যি। সেই কারণে দীপু দাসের হত্যার প্রতিবাদ করতে গিয়ে সাধুদের মাথায় লাঠি মারা হয়, 19 জন হিন্দুকে জেলে পোড়া হয়, যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।